আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলা পাঠ ৬ দোয়েল পাখি এই পাঠটি নিয়ে পড়ব এবং এই পাঠের অনুশীলনগুলো সমাধান করব। পাঠ ৬ দোয়েল পাখি। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে, বিশেষ করে যেসব জায়গায় ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে। অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর। এর গায়ের রং কালো বা ধূসর এবং পেটের দিকটা সাদা। দোয়েল ছোট আকারের পাখি। মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি। ওজন ৩০ থেকে ৮০ গ্রাম। চোখের রং কালো। লেজ বেশ লম্বা। বেশিরভাগ সময় লেজ উঁচু হয়ে থাকে। দোয়েল পাখি গাছের কোটরে ও ঝোপঝাড়ে বাসা বানায়। বেশিরভাগ সময় এদের জোড়ায় থাকতে দেখা যায়। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পাড়ে। সাধারণত ৩ থেকে ৫টি ডিম পাড়ে। ডিমের রং হালকা নীলচে সবুজ। তার উপর বাদামি চোখ থাকে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। প্রায় ২ সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়। দোয়েল পাখি ১২ থেকে ১৫ বছর পর্যন্ত বাঁচে। এরা সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। এরা গাছের ঢালে ঢালে লাফিয়ে বেড়ায়। তখন লেজের ডগা নাচায়। প্রয়োজন না হলে এরা একটানা বেশি দূর উড়ে না। দোয়েল খুব ভোরে কিংবা বিকেল বেলায় মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। আমাদের আশেপাশের অনেক দেশে দোয়েল পাখি আছে। নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জোড়া দোয়েলের ভাস্কর্য রয়েছে। এটি দোয়েলের চত্বর নামে পরিচিত। অর্থ জেনে নিই। এখানে কিছু শব্দ দেওয়া আছে, আমরা এই শব্দগুলোর অর্থ জানব। যেমন কোটর, এর অর্থ হচ্ছে গাছের গায়ের গর্ত। ধূসর, এর অর্থ ছাই রং। মানব বসতি অর্থ মানুষ যেখানে বসবাস করে। ভাস্কর্য অর্থ পাথর, ধাতু, কাঠ ইত্যাদি খোদাই করে বানানো শিল্পকর্ম। আশা করছি তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পারছো। অনুশীলনী একে বলা হয়েছে পাঠ থেকে প্রশ্ন বানায়। এখানে উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে, কি দিয়ে একটি প্রশ্ন বানানো হয়েছে। দোয়েল পাখি কি খায়? বাকিগুলো দিয়ে আমরা বানাই কোথায়। এটি দিয়ে একটি প্রশ্ন বানানো যায়। দোয়েল পাখি কোথায় থাকে? তারপরে দেওয়া আছে কখন। এটি দিয়ে আমরা প্রশ্ন বানাই। দোয়েল পাখি কখন ডিম পাড়ে? তারপর দেওয়া আছে কিভাবে। এটি দিয়ে প্রশ্ন বানাই। দোয়েল পাখি কিভাবে গান গায়? কেমন? দোয়েল পাখি দেখতে কেমন? কেন? এটি দিয়ে আমরা প্রশ্ন বানাই। দোয়েল পাখি দিনে দিনে কমে যাচ্ছে কেন?
তারপর কোন দেওয়া আছে, এটি দিয়ে প্রশ্ন বানাই। বাংলাদেশের জাতীয় পাখি কোনটি? অকর্ক দন্তনকম টস্কেটি। তারপরে কত, এটা দিয়ে প্রশ্ন বানাই। দোয়েল পাখি কত বছর পর্যন্ত বাঁচে? আশা করছি তোমরা এই শব্দগুলো দিয়ে প্রশ্ন বানানো এগুলো বুঝতে পারছো। 2 নঙে বলা হয়েছে বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। এখানে বন্ধনীতে 2টি শব্দ দেওয়া আছে, এই 2টি শব্দ থেকে আমরা একটি শব্দ খালি জায়গায় বসাবো। ক নঙে বলা হয়েছে পেন্সিল ড্যাশ কলম দিয়ে লেখো। পেন্সিল বা কলম দিয়ে লেখো, এখানে হবে বা। খ নঙে দেখি, এই গাছে দোয়েল কোকিল যে কোনো একটি পাখি বাসা আছে, এখানে হবে অথবা। দোয়েল অথবা কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে। তারপরে গ নং, আজ মালতী সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি, এখানে হবে ও। আজ মালতী ও সাবিনা কেউ বিদ্যালয়ে আসেনি, এখানে হবে ও। ঘ নং, গাছের ডালে মাটিতে দোয়েল পাখি লাফিয়ে বেড়ায়, এখানে হবে ও। গাছের ঢালে ও মাটিতে দোয়েল পাখি লাফিয়ে বেড়ায়। তারপরে ও নং, চা শরবত কোনটি খাবে, এখানে হবে কিংবা। চা কিংবা শরবত কোনটি খাবে? আশা করছি তোমরা 2 নঙের বন্ধনী থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করাগুলো বুঝতে পারছো। 3 নঙে দেওয়া আছে শব্দ সাজিয়ে বাক্য লিখি। এখানে শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে, এই শব্দগুলো আমরা সাজিয়ে বাক্য তৈরি করব। প্রথম ক নঙে দেওয়া আছে নাম জাতীয় বাংলাদেশের পাখি দোয়েল, তাহলে এটি এলোমেলো করে দেওয়া আছে, এটিকে আমরা সাজিয়ে সঠিকভাবে তৈরি করব। বাক্যটি লেখা যায়, বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। তারপরেরটি দেখি, খ নং, দেয় পুরুষ পাহারা বাসা দোয়েল, এটিকেও আমরা সাজিয়ে সঠিকভাবে বাক্যটি তৈরি করব। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। গ নং, দোয়েল হয় পাখি ছোট আকারে, আমরা এটিকেও সাজিয়ে লিখি, দোয়েল পাখি ছোট আকারের হয়। ঘ, উপকার আমাদের পাখি অনেক করে, এটিকে আমরা সাজিয়ে লিখি, পাখি আমাদের অনেক উপকার করে।
ওয়ানং বাসা বেশিরভাগ গাছে বানায় পাখি। আমরা এটিকে সাজিয়ে লিখি। বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়। চনম গান শোনে জোড়ায় কান পাখির। আমরা এটিকে সাজিয়ে লিখি। পাখির গান শুনে কান জোড়ায়। আশা করছি তোমরা শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করাগুলো বুঝতে পারছো। 4 নঙে দেওয়া আছে বিপরীত শব্দ লিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর বিপরীত শব্দগুলো আমরা লিখব। যেমন পছন্দ, এর বিপরীত শব্দ হচ্ছে অপছন্দ। সুন্দর, এর বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। প্রিয়, এর বিপরীত শব্দ অপ্রিয়। খুশি, এর বিপরীত শব্দ দুঃখ। হালকা, এর বিপরীত শব্দ ভারী। রাতের বিপরীত শব্দ দিন। দূর, এর বিপরীত শব্দ কাছে। আশা করছি তোমরা প্রদত্ত শব্দের বিপরীত শব্দগুলো বুঝতে পারছো। 5 নঙে বলা হয়েছে কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে, যেমন এখানে দোয়েল, গাছ, বক, শালিক। দোয়েল, বক, শালিক এই 3টি পাখি। গাছ এই 3টি শব্দের তুলনায় ভিন্ন, তাই এটিকে আলাদা করে লেখা হয়েছে গাছ। বাকিগুলো দেখি। লেজ, পাখা, মাথা, পাথা। এখানে যে শব্দটি ভিন্ন অন্যগুলোর তুলনায় সেটা হচ্ছে পাতা। তারপরে ডানা, ফল, ডানা, মূল, ফুল। এখানে যে শব্দটি ভিন্ন সেটি হচ্ছে ডানা। তারপরে সাদা, ধূসর, পাখি, কালো। এখানে যে শব্দটি ভিন্ন সাদা, ধূসর, কালো এই 3টি রং, এখানে ভিন্ন শব্দটি হচ্ছে পাখি। তারপরে নদী, জলাশয়, পাহাড়, পুকুর। এখানে ভিন্ন শব্দটি হচ্ছে পাহাড়। এপ্রিল, জুলাই, মে, ছানা। এগুলো মাসের নাম, ভিন্ন শব্দটি হচ্ছে ছানা। পাখি, প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা। প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা এগুলো কীট পতঙ্গ। এখানে ভিন্ন শব্দটি হচ্ছে পাখি। আশা করছি তোমরা 5 নং বুঝতে পারছো। 6 নঙের প্রশ্নের উত্তর বলি ও লিখি। 6 নঙে আমরা প্রশ্নের উত্তরগুলো জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক, দোয়েল পাখি কোথায় দেখা যায়? খ, দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে? গ, দোয়েল পাখি কখন বাসা বানায়? ঘ, দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে? ও, পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে? চ, পাখির জন্য আমরা কি করতে পারি? চলো আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি ছিল দোয়েল পাখি কোথায় দেখা যায়? উত্তরটি হচ্ছে দোয়েল পাখি বাংলাদেশের প্রায় সব জায়গায় দেখা যায়, বিশেষ করে যেসব এলাকায় ফসলের ক্ষেত, নদী বা জলাশয় রয়েছে সেখানে এরা বেশি থাকে। খ নং প্রশ্নটি ছিল দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে? উত্তরটি হচ্ছে দোয়েল পাখি খাবারের জন্য ফসলের ক্ষেতে আসে। ফসলের ক্ষেতে বিভিন্ন পোকামাকড় থাকে যা দোয়েলের প্রধান খাদ্য। গ নং প্রশ্নটি ছিল দোয়েল পাখি কখন বাসা বানায়? উত্তরটি হচ্ছে দোয়েল পাখি সাধারণত
এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায়। এই সময় স্ত্রী দোয়েল 3 থেকে 5টি ডিম পাড়ে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। এই সময় দোয়েল পাখি জোড়ায় থাকে এবং একে অপরকে সহযোগিতা করে। ঘন প্রশ্নটি ছিল, দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে? উত্তরটি হচ্ছে, দোয়েল পাখি খুব ভোরে বা বিকেল বেলায় মিষ্টি মোলায়েম সুরে গান গায়। এই মধুর কণ্ঠশিল্প প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। 9 প্রশ্নটি ছিল, পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে? উত্তরটি হচ্ছে, পাখি দিন দিন কমে যাচ্ছে বিভিন্ন মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে। গাছ কাটা ও বন উজাড়ের কারণে পাখিদের থাকার জায়গা নষ্ট হচ্ছে। কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে পাখিদের খাদ্য কমে যাচ্ছে ও অনেক পাখি মারা যাচ্ছে। 6 নং প্রশ্নটি ছিল, পাখির জন্য আমরা কি করতে পারি? উত্তরটি হচ্ছে, পাখির জন্য আমরা যা করতে পারি তা হলো, 1. পাখির বাসস্থান রক্ষা করা, 2. বন জলাশয় ও নদীর পরিবেশ সংরক্ষণ করা, 3. অবৈধ শিকার প্রতিরোধ করা। আশা করছি তোমরা 6 নং প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো।